সেও একদম মানে ও বাসায় গেলে ওকে নিয়ে চিন্তা করে ও পড়ে ফেলছে নাকি। তারপর পিছনে, পিছনে আবার অনেক রকম করে। এখানের কথা ওখানে গিয়ে লাগায়। তো ওর নামে তো ওগুলো ও নিতে পারে না। তারপর অনেক ছাত্রীরা ওকে অনেক নজর লাগায়। প্রচুর পরিমাণে। ওর নজরগুলো আমি কাটছি না, এখন আছে সেগুলো। আর এই যে মাত্র আমি তো চিকিৎসা করলাম, তুমি তো দেখছো। না, নাই। আর ওর শরীরের মধ্যে আবার হয়ে যেতে পারে। আমি নজরগুলা কাইটে দিছি, কারণ আমি ওর বদনজর সব কাটছি। এখন হিংসার নজর কাটছি। আর ওর শরীরের মধ্যে জাদু আছে কোথায় কোথায় বলো তো? মাথায়। হ্যাঁ, মাথার জাদুগুলো তুমি ধ্বংস করো তো, পুরো বডি জাদুগুলো ধ্বংস করো। এই মেয়েটার সামনে পরীক্ষা, তুমি যেহেতু আর পরে পছন্দ করছো, ভালো লাগছে, তো পড়ালেখার সময় যদি এরকম পর মন খারাপ থাকে, শরীর খারাপ থাকে, পড়ালেখা করতে পারবে? আর আমি যে হাজিরা করছি ওর ব্যাপারে, আমি যে দেখছি, সেক্ষেত্রে আমি জানছি যে ওর কিছু আত্মীয় স্বজন আছে ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ওর আত্মীয়, বাবার বাড়ির থেকে আত্মীয়, তারা ওকে পছন্দ করে না, মানে ও যাতে আক্রান্ত হয় এবং ওর ফ্যামিলিও যাতে আক্রান্ত হয়, এই জন্য জাদু আছে। তুমি কি দেখতে পাইছো সেই জাদু? জি, ওর ভাই ওর ভাবির প্রতি জাদু করা হয়েছিল। যখন হলো যে ওর ভাই আর ভাবির বিয়ে হয়েছিল, তখন হলো যে ওর ভাইয়ের সাথে ওর মামাতো বোনের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু ওর বোন ও একদম পছন্দ করতো না যে এই মেয়েটা ওদের বাড়িতে আসবে। কারণ হলো যদি এই মেয়েটা ওদের বাড়িতে আসে, তাহলে হলো যে ওর বাবা-মা কখনোই সুখে থাকতে পারবে না। আর অনেক খারাপ হবে। কারণ সুমাইয়া ওর মামিদেরকে চিনে। বিশেষ করে যে মেয়েটার সাথে ওর বিয়ে হবে, যে মেয়েটার সাথে ওর ভাইয়ের বিয়ে হওয়ার কথা ছিল, ওর নাম হলো সাদিয়া জাহান। বিয়ে হওয়ার কথা ছিল। জি। তো সুমাইয়া ওকে ভালো করে চিনে যে ও ভালো না। তো তখন হলো যে ও নিষেধ করেছে, সবাই নিষেধ করেছে। তারপর হলো ওর ভাবি আর ওর ভাইয়ের প্রতি জাদু করা হয়েছে। তারপর হলো ওদের সংসারে অনেক মনোমালিন্য সৃষ্টি হয়েছে, অনেক ঝগড়া ফাসাদ সবকিছু সৃষ্টি হয়েছে। আর ওর আম্মু অনেক সরল সোজা মানুষ। ওর আব্বু আম্মু ওর ভাবিকে অনেক পরিমাণ ভালোবাসে। কিন্তু হলো যে জি। ওর ভাই ওর ভাবিকে অনেক ভালোবাসে। কিন্তু হলো যে ওরা জাদু করার কারণে তখন হলো যে ওদের ঘরে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। তখন ওর আম্মু কান্না করে। ও ও নিজেও কান্না করেছে। কারণ ও ওর ভাবিকে অনেক পরিমাণ ভালোবাসে। হ্যাঁ, তো তারপরে হলো যে এখন সেই জাদু তুমি তো জানো সব। মানে আমার হাজিরা তাহলে ঠিক আছে, আমি যেটা পাইছি সে রিপোর্ট ঠিক। এখন সেটা তো ধ্বংস করা লাগবে। এই মেয়েটার যে এই জাদুর প্রভাবে ওর পড়ালেখায় অসুবিধা হইতেছে। এখন ওর আর ৫-৭ দিন পরে হলো ওর পরীক্ষা। এখন সেইটা আমি ধ্বংস করব না তুমি করবা? তুমি একটু ধ্বংস করে দাও। আপনি ধ্বংস করেন। আপনি তো অনেক আল্লাহওয়ালা মানুষ। আমি ধ্বংস করব? তুমি তুমি কি আমারে বিশ্বাস করো? তাহলে তুমি দেখো। হ্যাঁ, আপনি অনেক ভালো মানুষ। সুমাইয়া ওর খালামণিকে অনেক পরিমাণ মহব্বত করে। কিন্তু ও অনেক কষ্টে আছে। ও ওর খালামণি ওকে অনেক মহব্বত করে। কিন্তু ওর খালামণি ওর প্রতি রাগ হয়ে আছে। ওর প্রতি এমন ভাবেই করা হয়েছে যে হলো যে ওর খালামণি মানে যাদেরকে ও বেশি পরিমাণ মহব্বত করে, তারপর হলো যে আরেকটা আন্টি আছে। আমি তো এটা তারা জানি। হলো তার প্রতি আমি হলো এটা যে জানি। খারাপ শোনো, ভাবে। ওরে ও যেন একা হয়ে যায়, ওকে যেন কেউ পছন্দ না করে, এই সব বিষয়গুলা আমি জানি। মানে এবং সেই জাদুগুলো এখন ধ্বংস করা লাগবে। এখন জাদু কি তুমি দেখতে পাইতেছো? তুমি কি দেখো না? আমি আল্লাহর কাছে সাহায্য করে চাইলে ওই সময়ে দেখতে পাবে। আমি সরাসরি করব না তুমি দেখাবা কোনটা? কোথায় কোথায় জাদু আছে? আমি হ্যাঁ, ওর মা মাথায় ওর আছে। মাথায় আচ্ছা, জাদু আছে। মাথার জি, জাদু জি। তো থাকার কথা না। ওর এই দেখো এখন আছে কিনা দেখো। আমি তো ধ্বংস করছি। সে কিছু কাটছে না? না এখনো আছে অবশিষ্ট? দেখো তো তুমি ভালো মতো। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন। সুমাইয়া তুমি নিজেও দেখো। সুমাইয়া নিজেও দেখো। কিছু রয়ে গেছে। এখন কি সুমাইয়া কথা বলতে পারবে? তুমি কি সুমাইয়ার কন্ট্রোল নিছো নাকি কণ্ঠের? না তোমার কথা সুমাইয়া ট্রান্সফার করতেছে কোনটা? মাহমুদ? আমার কথা সুমাইয়া ট্রান্সফার। আচ্ছা, এর মানে সুমাইয়া ঠিক জি, আছে এখন। আমার কথা সুমাইয়া বলছে। আচ্ছা সুমাইয়া, তাহলে জি। তুমি শোনো। সুমাইয়া, তুমি নিজে তোমার মস্তিষ্কের দিকে লক্ষ্য করো। তোমার মাথার মগজের মধ্যে যেখানে যেখানে জাদু আছে, আমি এই মুহূর্তে ধ্বংস করছি। তুমি দেখো কিভাবে ধ্বংস হয়। আল্লাহর কালামের মাধ্যমে, আল্লাহর ইচ্ছে, আল্লাহর হুকুমে তোমার গোটা বডির মধ্যে যেখানে যেখানে জাদু আছে আমি সব ধ্বংস করছি। সুমাইয়া, সুমাইয়া আমার কথা শুনতে পেলে কথা বলো। সুমাইয়া কি জি, শুনতে পাও? হ্যাঁ, তুমি দেখো মাথার জি, জি। হ্যাঁ,
জি, ইয়া শুনতে পাচ্ছি। হ্যাঁ, ইয়া ইলাহাল আলামিন, সুমাইয়ার মাথার চুল থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত যত প্রকারের জাদুটনা, বান, কুফরি, চালান, তন্ত্রমন্ত্র, তাবিজ কবজ, মানুষ কর্তৃক অথবা অন্য কারো কর্তৃক, যে কোনো তান্ত্রিক কর্তৃক যত প্রকারের জাদু আছে, ইয়া আল্লাহ, জাদুর যত প্রকার যত ধরন হতে পারে, ইয়া আল্লাহ রব্বুল আলামিন, কালা জাদু হোক আর বেলা হোয়াইট জাদু হোক অথবা অন্য কোনো তান্ত্রিকদের ভুডো জাদু হোক, যাই হোক না কেন, এবং এই জাদুর বস্তু ওর শরীরে থাকুক অথবা শরীরের বাইরে থাকুক, আলোতে আধারিতে, আকাশে বাতাসে, পাহাড়ে পর্বতে, পাতালে, হাঁড়িতে পাতিলে, আল্লাহ রব্বুল আলামিন, গাছে মাছে, যেখানে যে অবস্থা থাকুক না কেন, মূল চালান হোক অথবা তার থেকে আরও ব্যাকআপ চালান হোক, যে যেখানে থাকুক না কেন, সব এই মুহূর্তে সব জায়গা থেকে আল্লাহ রব্বুল আলামিন, আমি আপনার কোরআনের মাধ্যমে, আপনার কোরআনের শক্তিতে এই মুহূর্তে সব সুমাইয়ের সামনে হাজির করতেছি। সব জায়গা থেকে বের হয়ে হয়ে সুমাইয়ের সামনে হাজির হবে এবং ধ্বংস হয়ে যাবে। সুমাইয়া এবং মোহাম্মদ এরা মাহমুদ এরা দেখতে পাবে এবং এদের সামনে আল্লাহ রব্বুল আলামিন সব ধ্বংস হয়ে যাবে। বিসমিল্লাহির রহমান, তুমি সুমাই দেখো এখন কোত্থেকে কি কি জাদু আসে। বিসমিল্লাহির রহমানির রহিম। وأخرجت الأرض أثقالها 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 والله مخرج ما كنتم تكتمون والله مخرج ما كنتم تكتمون والله مخرج ما كنتم تكتمون ما كنتم تكتمون والله مخرج ما كنتم تكتمون والله مخرج ما كنتم تكتمون والله مخرج ما كنتم تكتمون أينما تكونوا يأتي بكم الله جميعا إن الله على كل شيء قدير أينما تكونوا يأتي بكم الله جميعا إن الله على كل شيء قدير والله مخرج ما كنتم تكتمون وأخرجت الأرض أثقالها وأخرجت الأرض أثقالها وأخرجت الأرض أثقالها কি কি আসছে তোমার সামনে? সুমাইয়া, তোমার সামনে কি কি আসছে? কেমন কালো জানি, কালো কালো মাটি, কাদা মাটির মতো, কালো, না রক্ত? কেমন কালো কালো জানি, রক্ত, ধোয়া, ধোয়া। ধোয়া। আচ্ছা, আরো কোনো হাড্ডি, কয়লা, কাগজ, মাছ, গাছ, তারপরে তোমার বিভিন্ন ধরনের লোহা লক্কর, সুই সুতা, তাবিজ লেখা বা মূর্তি, পুতুল কিছু আসছে? সব আসবে, যেখানে যা আছে সব আসবে। আর ওই যে কালো ময়লা টলা, এগুলা হইলো যে রক্ত দিয়ে করা হয়েছে মনে হয় সম্ভবত, অথবা শ্মশানের মাটি দিয়া। মাহমুদ, এগুলা কি শ্মশানের মাটি দিয়ে করা তাবিজ? ইয়া আল্লাহ, যেখানেই থাকুক, কবরে, শ্মশানে, আয় আল্লাহ, আকাশে বাতাসে, আলোতে আধারিতে, পাহাড়ে পর্বতে, পাতালে, জমিনে, ইয়া আল্লাহ, ভাসমান, দৃশ্যমান, অদৃশ্যমান, স্পষ্ট, আল্লাহ, গোপন, শরীরের রক্তে রক্তে, রক্তে মাংসে, রন্ধ্রে রন্ধ্রে, আল্লাহ, মগজের মধ্যে, চুলের গোড়ায়, যেখানে যে অবস্থায় থাকুক না কেন, পেটে, পিঠে, মাথায়, চোখে, আল্লাহ, লজ্জাস্থানে, হাঁটুতে, প্রত্যেকটা জোড়ায় জোড়ায়, যেখানে যেখানে আছে সব জায়গা থেকে টেনে হিচড়ে সব জাদুর বস্তু বের করে নিয়ে আসা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। أينما تكونوا يأتي بكم الله جميعا إن الله على كل شيء قدير وأخرجت الأرض أثقالها وأخرجت الأرض أثقالها وأخرجت الأرض أثقالها والله مخرج ما كنتم تكتمون يا الله আপনি সাহায্য করেন والله مخرج ما كنتم تكتمون وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها وقال الإنسان ما لها وأخرجت الأرض أثقالها وإذ قتلتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون والله مخرج ما كنتم تكتمون والله مخرج ما كنتم تكتمون أينما تكونوا يأتي بكم الله جميعا إن الله على كل شيء قدير إن الله على كل شيء قدير দেখো আর কিছু আসছে? আর কি আসছে? আশা, সব আশা থামছে না আসতেছে এখনো? এই যে ধোয়া, চুল, তারপরে চুল, ফুল, জি, আর কি? চুল, পুতুল টুতুল আসে না? উম, কেমন জানি ছোট্ট, পুতুল পুতুল, ছোট্ট পুতুল, এটা স্পষ্ট করে দিচ্ছি, অস্পষ্ট, স্পষ্ট করে দিচ্ছি, দেখো স্পষ্ট হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো স্পষ্ট হয়ে গেছে। কেমন জানি হ্যাঁ, আশা কি থামছে না আসতেছে এখনো? আসতেছে। কেউ নিয়ে আসতেছে না? হুজুররা নিয়ে যে আসতে? এই এই যে পুতুল, হ্যাঁ হ্যাঁ, ছোট পুতুল, নিয়ে আসতেছে কারা? হুজুররা? ছোট মাটির পুতুল। জি। এটা এই যে ইয়া নিয়ে হ্যাঁ, আসছে, হুজুররা নিয়ে আসছে না? সজয় আঙ্কেল নিয়ে আসছে, জিনানির ইয়া বংশধর, হিন্দু কার বংশধর? জিন। বুঝি না, কে নিয়ে আসছে? এটা হলো
এটা হলো আশার মানে সুমাইয়ার আছে হ্যাঁ, আমি অনেক শক্তিশালী, তাকে দিয়েই করানো হয়েছে। বুঝি না, আবার বল, আমি কথাটা শুনি না, একটু আবার রিপিট করো তো। সুমাইয়ার মামির হ্যাঁ, বোনের সাথে জিন আছে, হ্যাঁ, তারে দিয়ে নাম করাইছে। সজল। হ্যাঁ, যে ইতিপূর্বে সুমাইয়া অনেকবার তার সাথে মুসাফাও করছে, এমনি কথাও বলছে, কিন্তু তখন তাদের সাথে সম্পর্ক আচ্ছা, এখন শোনো, ভালো ছিল। এগুলা নিয়ে আসছে কে? আসছে এখানে, আনছে কে? এখানে তোমার সামনে আনছে কে? ওই জিনটার সাথেও কথা বলছে, তখন সম্পর্ক নিয়ে আসছে তো। নিয়ে আসছে হুজুররা, তুমি দেখো না? আলোর মতো না? আলোই তো, জি, হুজুররা আনছে। সাদা সাদা। জি, জি, বুঝতে পারছি, হুজুররা আনছে। আল্লাহ মানে ওনারা ওনাদের কাজ করছে। ইয়া রাব্বাল আলামিন, আরো যদি অবশিষ্ট থাকে, সব আনা শেষ হইছে? দেখো, আনা শেষ হইছে? কাগজ, কাগজ নিয়ে আসছে। মানে এখন শেষ হইলে বলবা, শেষ না হইলে আসতে থাকুক। ইয়া আল্লাহ, যতক্ষণ পর্যন্ত যেখানে যেখানে থাকবে, সুমাইয়ের উপরে করা, সুমাইয়ের নামের উপরে করা, সুমাইয়ের ছবির উপরে করা, মোবাইলের নম্বরের উপরে করা, অথবা অন্য যে কোনো উপায় করা, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ধরনের জাদুর বস্তু থাকুক না কেন লুকানো, আল্লাহ আপনার হুকুমে, আপনার শক্তিতে, ইয়া আল্লাহ আপনার দয়ায়, আপনার দয়া ভিক্ষা করছি, সব জায়গা থেকে সমস্ত জাদুর বস্তু সব তুলে নিয়ে আসা হোক। ইয়া আল্লাহ, যত পুরনো জাদুই হোক না কেন, চালানের পরে চালান করা হোক না কেন, লুকাইয়ে রাখা হোক না কেন, মূল চালান সহ যেন আজকের এই চিকিৎসার পরে এই সংক্রান্ত দ্বিতীয়বার আর যাতে বসতে না হয়, এই জন্য যত প্রকারের যেখানে আজকে পর্যন্ত ওর উপরে করা যত জাদু আছে, যা আজও পর্যন্ত ধরা খায় নাই, প্রকাশ পায় নাই, অদৃশ্য করা, সব কিছুকে আল্লাহ আপনার হুকুমে, আপনার কুদরতে, এ আল্লাহ আমি কোরআনের আয়াতের মাধ্যমে, কোরআনের শক্তিতে আল্লাহ অনুসন্ধান করছি, আল্লাহ আপনি সাহায্য করুন, সব কিছু তুলে নিয়ে আসা হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই সমস্ত জাদুর বস্তুর পিছনে খাদেম জিন্নাত থাকলে সেগুলোকে সব বন্দি করে ফেলা হোক। সেগুলো সব জাদু শক্তি ছিনিয়ে নিয়ে শারীরিকভাবে হাত পা অবাস করে নিস্তেজ করে সেগুলোকে সবগুলোকে আল্লাহ মজবুতভাবে বন্দি করে ফেলা হোক, এবং সমস্ত জাদুকরদের থেকে সম্পূর্ণরূপে সংযোগ বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বারাতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন, বারাতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন, বারাতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। মাটিতে রক্ত লেগে আছে, হ্যাঁ, মাটিতে, মাটি নিয়ে আসছে লাস্টে, মাটিতে রক্ত লেগে আছে। তোমার মাসিকের রক্ত, এইগুলো দিয়ে জাদু করছে, বুঝতে পারছো? তোমার চুল, তোমার নখ, তোমার মাসিকের রক্ত ইত্যাদি সংগ্রহ করছে তারা, এবং এগুলোর মাধ্যমে তোমারে জাদু করছে। এই জাদুর মাধ্যমে একসময় পর্যায়ক্রমে তুমি ধীরে ধীরে দুর্বল হইতে হইতে নিঃশেষ হয়ে যাবা, এই জন্য করা। আর হলো আমার অনেক পরিমাণ যে আমার পিরিয়ডে অনেক সমস্যা হয়, তোমার হয় মাথার না চুল ঠিক পড়ে, করে। তোমার মাথার এমন চুল পড়ে না? তোমার ধীরে ধীরে পাগল হইতা। অধিক পরিমাণে পড়ে, প্রচুর পরিমাণ পড়ে তুমি মাথার চুল, আমি তোমারে টান পাগল দিলেই পাগল পড়ে করতো যায়। ধীরে ধীরে, পাগল মানে তোমার বুদ্ধি শক্তি, জ্ঞান শক্তি কমাই দিত ধীরে ধীরে। আচ্ছা, এখন এই সমস্ত বস্তু আশা কি শেষ হয়েছে? দেখো তো বন্দি হয়েছে নাকি কেউ? জি জি, সব আশা শেষ। বন্দি হয়েছে নাকি? ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, ওর পিছনে লাগানো চালান করা যদি কোনো জিন্নাত থাকে, চালান করা কোনো জিন্নাত থাকে, অথবা প্রতিশোধ পরায়ণ কোনো জিন্নাত থাকে, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে ধরে নিয়ে আসা হোক, সবগুলোকে ধরে বন্দি করে ফেলা হোক, সবগুলোকে যেখানে থাকুক, পৃথিবীর আলোতে আধারিতে, আকাশে বাতাসে, পাহাড়ে পর্বতে, জিনের রাজ্যে, ইয়া আল্লাহ আপনার পৃথিবীর বাইরে যাওয়ার কোনো শক্তি নেই। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস। পুতুল, পুতুলটা বন্ধ। পুতুলটা ভাঙছে? জি, কেমন জানি ভেঙে বন্ধ হয়ে আছে। ওর মধ্যে জিন আছে। ওই পুতুল থাকলে এগুলো সব চালান। মানে এগুলার বইসা, বইসা তুমি যে যত হুজুরকে দেখাইতে না, ওরা আজকে কাটবে, কালকে আবার আইসা হাজির হইব। কারণ ওরা এই মূল চালান পর্যন্ত যাইতেই পারবে না। এই যে পুতুল-টুতুল থাকে না, এগুলো পর্যন্ত ওরা যায় না। না যাইলে কি হয়? ওই তোমার এই শরীরের জাদু কাটে, মাথার জাদু, পায়ের জাদু কাইটে দেয়। ২ দিন পরে আবার ওই পুতুল থেকে নতুন জাদু এই জিনেরা নিয়ে আসে। এটা অটো সিস্টেম করে দেওয়া। তো ইনশাআল্লাহ তোমার এইগুলো যদি ধ্বংস হয়, আশা করি এরপরে এই ঝামেলাগুলো থাকবে না। আশা করা যায়, আল্লাহ চাহে তো। জি, এখন সব জাদু আসছে। দেখো এগুলার পিছনে
থাকা কোনো জিন বন্দী হয়েছে কিনা, মাহমুদ না, মাহমুদ ছাড়া আর কেউ বন্দী হয়েছে কিনা অন্য জায়গায়, আল্লাহ ভিন্ন খাঁচায় সমস্ত চালান জিনগুলোকে বন্দী করে ফেলা হোক। এই মেয়েটার উপরে করা যত প্রকারের চালান জিন আছে সব চালান জিনকে নিয়ে আসা হোক। যারা যারা এর শরীরে এসেছিল, এর দিকে নজর করেছিল, এর উপরে আসর করেছিল, যে কোনো সময় যতবার তার উপরে ক্ষতি করার চেষ্টা করেছিল, সারা পৃথিবীতে এখন তারা যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় যে অবস্থায় থাকুক না কেন, আপনার বন্দিশালায় বন্দী না হয়ে থাকলে অথবা মৃত্যুবরণ না করে থাকলে গোটা দুনিয়ায় যেখানে থাকুক কেউ রেহাই পাবে না। আপনার হুকুমে সব জায়গা থেকে তাদেরকে ধরে ধরে নিয়ে আসা হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু আমার মিন চোখের সুলাইমান। সামনে শুধু আমার মামির হাসিটা ভাসতেছে। মামি তো জিন না, মামির সাথে কি জিন আছে কোনো? না, মামির মামির হাসি ভাসুক, সমস্যা নাই। সাথে তো জিন নাই, কিন্তু মামির কিভাবে জানি হাসতেছে। হ্যাঁ হাসুক। তোমার মামি হাসে কেন? মামি কি তন্ত্র চর্চা করে সরাসরি? নিজে করে এগুলা? না না, না, ওনার বোনকে দিয়ে করায়। আচ্ছা দাঁড়াও, তাহলে এটা সমস্যা নাই। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, এই মামির আকৃতিতে যদি এটা কোনো জিনাত, দেখো তো এটা কি তোমার মামি নাকি অন্য কিছু? আমি কিছু আয়াত পড়বো। ও যদি তোমার মামি সত্যিকারের মামির চেহারা হয় তাহলে ঠিক থাকবে, আর না হয় ওটা আসল চেহারা পরিবর্তন হয়ে যাবে। ইয়া আল্লাহ, এটা যদি ওর মামি হয় সত্যিকারে তাহলে ঠিক থাকবে, না হলে এটা সাথে সাথে বন্দী হয়ে যাবে, আকৃতি পরিবর্তন হয়ে এটা বন্দী হয়ে যাবে, জাদু শক্তি ধ্বংস হয়ে শারীরিকভাবে অক্ষম হয়ে বন্দী হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ومكروا مكرا ومكرنا مكرا فهم لا يشعرون قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا قل جاء الحق وزهق الباطل। কাল- কা- জি বলো। কালো বিড়াল তাকিয়ে আছে। কালো বিড়াল তাকিয়ে আছে। বন্দি হয়ে যাবে, দেখো খাঁচা পড়ছে অথবা জালি পড়ছে, কি কালো পড়ছে? বিড়ালটা খাঁচা পড়ছে না জালি পড়ছে ওর শরীরে? ইয়া আল্লাহ, একে বন্দি করে ফেলা হোক। ইয়া আল্লাহ, এখানে বন্দি করে ফেলা হোক, আর জাদু শক্তি ছিনিয়ে নেওয়া হোক, শারীরিকভাবে সম্পূর্ণরূপে দুর্বল করে ফেলা হোক, এবং ওর সমস্ত সহযোগীদের থেকে সংযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে আপনার কোরআনের মাধ্যমে। বিসমিল্লাহির রহমানির রহিম। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম ওয়া আলা আবসারিহিম غشاوة وعلى أبصارهم غشاوة وعلى أبصارهم غشاوة ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة। ডাল পড়েছে। জাল পড়ছে। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আরও চালান যদি থাকে, আরও ডাল পড়েছে। যেখানে যেখানে যে অবস্থায় লুকানো যদি থেকে থাকে সবগুলোকে ধরে নিয়ে আসা হোক, বন্দি করে ফেলা হোক, যে যেখানে থাকুক সব জায়গা থেকে ধরে নিয়ে আসা হোক। কোনোভাবেই আয় আল্লাহ লুকাতে পারবে না, কোনোভাবেই লুকাতে পারবে না, যে যেখানেই থাকুক না কেন, যত আড়াল থাকুক, যত ভয়ঙ্কর, যত শক্তিশালী হোক না কেন, শয়তানও যদি হয় আল্লাহ আপনার কালামের সামনে সে দুর্বল। ইয়া আল্লাহ, আপনি সেই শক্তির মাধ্যমে আপনার কুন ফায়াকুনের শক্তিতে ওদের সমস্ত বলয়কে ভেঙে দিয়ে তছনছ করে দিয়ে ওকে সম্পূর্ণরূপে বন্দি করে মজবুতভাবে সুদৃঢ়ভাবে বন্দি করে আল্লাহ ওদেরকে হাজির করা হোক সুমাইয়ার সামনে। আল্লাহ খাঁচার মধ্যে বন্দি করে ফেলা হোক। ইয়া আল্লাহ, আপনি কবুল করেন। ইঁদুর। ইঁদুরের মতো আনছে? ইঁদুর। জি, ইঁদুর। কয়টা? পাশে, বিড়ালের পাশে বড় বিড়ালের জি, কয়টা আসছে? মোট বন্দি হবে কয়টা? একটা ইঁদুর আর ছোট একটা ইঁদুর। মোট কয়টা হইলো? কয়টা মোট কয়টা? দেখো তো। ইয়া আল্লাহ, আরও কেউ অবশিষ্ট থাকলে আমি তাকে ধরে নিয়ে ইঁদুর আসছি। ইয়া আল্লাহ, আপনি আমাকে শক্তি দান করেন। আরও কেউ যদি থেকে থাকে, আমি সারা দুনিয়া পৃথিবীর যেখানে থাকুক সেখান থেকে ধরে নিয়ে আসছি। ইয়া আল্লাহ, আমার হাতের মধ্যে বন্দি হয়ে সেখানে খাঁচায় এসে পড়বে। ইয়া আল্লাহ, আপনি কবুল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাই, আর নেই। দেখো তো, থাকলে এখন চলে আসবে। আমি লাস্ট অনুসন্ধান চালাইতেছি, সারা দুনিয়ায় চালাইতেছি, যদি থাকে কোথাও এখন সব নিয়ে আসা হবে। আয় আল্লাহ রব্বুল আলমিন, এই সুমাইয়া ফরিদের উপরে চালান করা যে কোনোভাবে যত প্রকারের বিন্দুমাত্র আংশিকভাবেও যদি ক্ষতি করার মতো কোনো কোনো জায়গা থাকে, লুকানো থাকে, জাদুকরের কাছে থাকে, সংরক্ষিত থাকে, আইসা আইসা খালি ক্ষতি করে যায়, যে প্রকারের জিন হোক, অথবা শুধু দূর থেকে নজর করে যায়, নজরের মাধ্যমে জাদু করে, অথবা জবানের মাধ্যমে ফুর মাধ্যমে জাদু করে, যে যেখানে থাকুক সব জায়গা থেকে সবগুলাকে ধরে নিয়ে আসা হোক। এবং এমনকি যদি জাদুর বস্তু খোদ জাদুকরদের কাছে সংরক্ষিত থাকে, সেখান থেকে সেই জাদুর বস্তুগুলো নিয়ে আসা হোক। أينما تكونوا يأتي بكم الله جميعا إن الله على كل شيء قدير وإن كل لما جميع لدينا محضرون وإن كل لما جميع لدينا محضرون وإن كل لما جميع لدينا محضرون أينما تكونوا يأتي بكم الله جميعا إن الله على كل شيء قدير
ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। জি, আর আসছে কেউ না বন্দি হওয়া শেষ হইছে? আর কিছু জি না, আর কেউ নেই। তবে বিড়ালটা কান্না কান্না করুক। করতেছে। হ্যাঁ, কান্না করুক। এখন আমি তোমার মস্তিষ্কের দিকে তুমি খেয়াল করো। আমি আল্লাহর কাছে সাহায্য চাইবো, আল্লাহর কাছে জানতে চাইবো। আল্লাহ পাক যদি চান তোমাকে জানাবেন যে তো আর কোনো জিন তোমার উপরে অবশিষ্ট আছে কি নাই, যারা তোমাকে ভবিষ্যতে এক মুহূর্তের জন্য ক্ষতি করতে পারে, অথবা আর কোনো জাদু কোথাও অবশিষ্ট আছে কিনা। ঠিক আছে? তুমি দেখবা তোমার মনের ভিতরে কথাগুলো আসবে। তোমার মনের ভিতরে আসলে তুমি বলবা, ইয়া ইলাহাল আলামিন, ইয়া রব্বাল আলামিন, ইয়া রব্বাল আরশিল কারীম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া রব্বাল আলামিন, আয় মাওলাই করিম, ইয়া রব্বাল আলামিন। সুমাইয়া ফরিদের উপরে আর কোনো জিন্নাত, এমন কোনো জিন্নাত আছে কি যেই সমস্ত জিন্নাতেরা বর্তমানে অথবা ভবিষ্যতে এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য তাকে ক্ষতি করতে পারে, সুমাইয়া ফরিদেকে ডিস্টার্ব করতে পারে, এমন কোনো আর কোনো জিন্নাত আছে কি না যারা এখনও বন্দী হয়নি? ইয়া আল্লাহ, যদি থেকে থাকে সুমাইয়া ফরিদকে জানানো হোক। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আর কোনো ধরনের বদনজর, হিংসার নজর, অথবা কোনো প্রকারের বন্দিশ, অথবা কোনো প্রকারের জাদু, যে কোনো প্রকারের যে কোনো উপায় করা জাদু, ইয়া আল্লাহ যদি থেকে থাকে, আল্লাহ সুমাইয়া ফরিদকে জানানো হোক। আছে আর কোনো জিন অথবা জাদু তোমার উপরে? তোমার মনের ভিতরে উত্তর আসবে, মাথায় উত্তর আসবে, বলবা। নাই, শুধু বলো। বলো বলো। শুধু কি? হাতে হাতে গিরা। ধ্বংস হয়ে যেতেছে এই মুহূর্তে। দেখো তো কোথায় হাতের গিরায়, কোথায়? এই আল্লাহ দৃশ্যমান করে দেওয়া হোক, হাতের গিরায় যেখানে আছে সেখানে দৃশ্যমান করা হোক। দেখো তো ধ্বংস হয়েছে কিভাবে। কবজি আর কি? কবজি, কবজিতে হ্যাঁ জি, সুতা বাঁধা, কবজিতে কি সুতা বাঁধা? সুমাইয়া, এই সুমাইয়া, সুমাইয়া কথা বলো না কেন? প্লাস্টিকের সুতা বাঁধা। সুতো ধ্বংস, লাল কালার। হ্যাঁ লাল কালার সুতো ধ্বংস হয়েছে কিনা? প্লাস্টিকের লাল সুতা বাঁধা। ধ্বংস, প্লাস্টিকের লাল সুতা ধ্বংস, বাঁধা। ধ্বংস কিভাবে হয়েছে কথা দেখো। আছে, আছে। ধ্বংস হয় না এখনো? আচ্ছা, ধ্বংস হয়ে যাবে এখনই। বিসমিল্লাহির জি। রহমানির রহিম। দেখো শেষ হয়েছে। আগুনে পড়ে আগুনে পড়ে গেছে। জি, শেষ হয়েছে। আর কোনো জায়গায় তুমি এইবার আরেকবার একটু যাচাই করো। তোমার একেবারে মাথার চুল থেকে নিয়া, মাথার চুল, চক্ষু, কান, মাথা, গলা, বুক, ঠিক আছে? কিডনি, লিভার, পেট, তলপেট, তো কালো, কালো থাকতে পারে, ফেনা, ফেনা থাকতে পারে, মাছের মশারির জালের মতো থাকতে পারে। যেখানে যা আছে সবগুলো বলবে। একেবারে তোমার পেট থেকে নিয়ে একবার পায়ের তলা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ দেখো। পেশাবের রাস্তা, পায়খানার রাস্তা থাকলেও বলবা, লজ্জা করলে হবে না। কথা বলবা, দেখলে বলো। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, এর পুরো বডির মধ্যে যেখানে যেখানে যত প্রকারের জাদুর বস্তু এখনো অবশিষ্ট থাকলে, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে ধ্বংস করে দাও। দেখো তোমার শরীর কোথায় কোথায় আগুন ধরছে, অথবা ধোঁয়া বাইরে হইতেছে, অথবা পানির মতো বের হইতেছে। উম, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, কোথাও কোথাও কিছু বের হইছে? মাথা থেকে ধোঁয়া বের হচ্ছে। আর শরীরে কোথায়? পায়ে, পেটে, লজ্জাস্থানে, তারপরে পায়ের গোড়ালিতে, হাঁটুতে? ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, গোটা বডির মধ্যে যেখানে যেখানে শরীরে অস্থিরতা, অসুস্থতা, জ্বালাপোড়া, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, মাথা ঘুরানি, যেখানে যা সমস্যা আছে এই মুহূর্তে সবকিছু আমি টেনে নিয়ে আসছি। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আপনি কবুল করেন। টেনে নিয়ে এসে আমি ধ্বংস করে দিচ্ছি আপনার কুদরতে ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন।
তোমার শরীরে আর কোনো জায়গায় কিছু বের হইছে? এখন শরীর কেমন লাগে বলো? হালকা লাগে? মাথা ব্যথা আছে এখন? কি লাগছে? মাথা ব্যথাটা এখনো হালকা হালকা মাথা ব্যথা এখনো আছে? হয়নি। তুমি এই ক্যামেরার এক সাইডে চলে গেছো, মানে মাথা বেঁকা হয়ে বসো জি, কেন? হালকা হালকা আছে। তুমি একটু সোজা হয়ে বসো। এই বেঁকা হয়ে যাও কেন? হ্যাঁ, ক্যামেরায় থাক না থাকতে হলে আমার নজরে থাকতে হবে তোমার। মা- তোমার হাতটা এখন নামাই রাখতে পারো, বুঝতে পারছো? হাতটা নামাই রাখো, কিন্তু মুষ্টি খুলবা না। হাতটা নামাই হাঁটুর উপরে রাখো। জি, হ্যাঁ, মুষ্টি খুলবা না, মুষ্টি খুলবা না। জি। মাথা ব্যথা পুরো ভালো হইলে বলবা যে এখন পুরো হালকা লাগছে আলহামদুলিল্লাহ, তার বলবা বিসমিল্লাহ। আমার চোখে একটা ফোড়া উঠেছে হ্যাঁ, চোখের ভিতরে। এখন কি সেটা আমার চোখের ভিতরে মঙ্গলবার থেকে প্রচুর পরিমাণ ব্যথা করছিল। কেন? তারপর আমি কালকে দেখি একটা ফোড়া, তারপরে আজকে সকালে দেখি আমার চোখে ২ টা ফোড়া উঠেছে। তো ফোড়া? এখন আচ্ছা, ফোড়া উঠছে, দেখো তো এই ফোড়াটা কিসের ফোড়া, স্বাভাবিক ফোড়া কিনা তোমার মনের ভিতরে আসবে, খেয়াল করো। ইয়া ইলাহা আলামিন, এটা কিসের ফোড়া? মানে যদি জাদুর কারণে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া হয়ে থাকে ইনশাল্লাহ এটাও আসান হয়ে যাবে খুব দ্রুতই। আর যদি জিন্নাতেরা কিছু করে থাকে সেটাও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর স্বাভাবিক হলে তো স্বাভাবিক নিয়মে ঠিক হবে। এটা কোন ধরনের তোমার মনের ভিতরে আসবে বলো? চোখের অসুবিধাটা কিসের, কোন ধরনের অসুবিধা? এটা জিন্নাত কর্তৃক, জাদু কর্তৃক, না শারীরিক? ইয়া ইয়া বুঝতে পারছি না। তোমার মনের ভিতরে আসবে ইয়া ইলাহাল আলামিন, সঠিক বিষয়টাকে যেটা প্রবল হবে আর কি সেটা বলো। তোমার মনের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, যেটা প্রবল হবে সেটা বলো। ইয়া আল্লাহ রবুল আলমিন, ইয়া ইলাহাল আলামিন, ইয়া আল্লাহ, এটা কিসের সমস্যা? এটা কি কোনো জিন্নাত না জাদু কর্তৃক, নাকি শারীরিক স্বাভাবিক? মনের ভিতরে কিছু আসে? প্রবল জাদু, জাদু, জাদুর কারণে হয়েছে, জাদুর প্রতীকী। জাদু। আচ্ছা তাহলে দেখো এখানে কোনো কালো কিছু বের হবে অথবা কিছু একটা হবে, আমি ইনশাল্লাহ জাদুটা ধ্বংস করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো এটা ধ্বংস হইলে এমনি ব্যথা ধীরে ধীরে কমে যাবে, কিন্তু জাদুর যে ভিতরের যে ক্রিয়াগুলো এগুলো এই মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে, সেটা তুমি দেখতে পাবে ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওইদিকে তুমি মনোযোগ দাও তাহলেই দেখবা। দেখো তো ওখান থেকে কিছু বের হয়েছে কিনা, বা আগুন জ্বলছে কিনা। কালো 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 বের হচ্ছে। জি জি, ওটা একেবারে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। শেষ হয়েছে না, না এখনো বের হইতেছে? না, না, বের হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ওগুলো বের হয়ে চলে শেষ হয়ে গেছে না? এবার তোমার বডির মধ্যে সব জায়গায় দেখছো, নিচে দেখছো, পেটে দেখছো? কোমর দেখো, পেট দেখো, তলপেট, এই সমস্ত জায়গায় ব্যথা ছিল না তোমার, এই ব্যথার কারণটা কি দেখো। আমার যখন পিরিয়ডের সমস্যা ছিল, তখন হলো যে যখন একটু পেট ব্যথা করতো, মানে এমন হয়েছে যে ১০ দিন চলে গিয়েছে, এখন হলো যে ১৫ দিনের দিন এমন হয়েছে যে হঠাৎ করে এমন পেট ব্যথা হয়েছে যে ওই পেট ব্যথার সাথে আমার মানে ব্লিডিং হয়েছে আরকি। হ্যাঁ হ্যাঁ। যতক্ষণ পেট ব্যথা ততক্ষণই শুধু ব্লিডিং হয়েছে। আচ্ছা, ব্যথা এখন কি আছে পেটে কোনো? পেটটা দেখো একটু, পেটের মধ্যে কোনো জাদুর বস্তু আছে কিনা। ইয়া আল্লাহ, পেটের মধ্যে কোনো জাদুর বস্তু থাকলে না, না, দৃশ্যমান করো। ব্যথা তো নেই। জাদুর বস্তু আছে কোনো? দেখো তুমি ওখানে মনোযোগ দাও। তুমি কি ভিতরের অংশ দেখতে পারতেছো? হাড্ডি, রক্ত, সবকিছু? আয় আল্লাহ রবুল আলমীর ভিতরে সমস্ত কিছুকে সম্পূর্ণ পরিষ্কার রূপে দেখানো হোক। পেটের মধ্যে যদি কোনো ধরনের জাদুর বস্তু থেকে তাকে দৃশ্যমান করা হোক। আছে কিছু? জি না, নেই। এরপরে আরো নিচে নেমে দেখো, সামনে পিছনে। লজ্জাস্থানের একটু উপরে। কি আছে, জালি না সুতা বাঁধা? সুতা না, জালি কেমন
জালি। জানি হ্যাঁ, জালি কালো কালো ধরনের। জি, জি, বিবাহ বন্ধ করার জন্য। বুঝতে পারছো? বিবাহ বন্ধ করার জন্য এবং ভবিষ্যতে সন্তান বন্ধ করার জন্য। দেখো এটা আছে না শেষ হইছে? শেষ হইলে বলবা। শেষ হইছে এখনো? নাই নাই। হ্যাঁ, পিছনে? পিছনে কিছু আছে? না পিছনে নেই। আচ্ছা, এইভাবে নিচে নামো, হাঁটুতে, তারপরে পায়ের গোড়ালিতে। পুরো শরীর পরিষ্কার তোমার? হাঁটুর হ্যাঁ, নিচে, বলো। হাঁটুর নিচে যে আমাদের মানে কি বলে এটাকে, রা- হাঁটুর নিচের অংশ আর কি। হাঁটুর নিচে যে সুতা বাঁধা। ধ্বংস কেমনে হয়েছে দেখো। শেষ হয়েছে না আছে এখনো? নাই নাই নাই। জি, তারপরে? তারপর আর নাই। তাহলে তোমার পুরো বডি এখন পরিষ্কার? পুরো বডি জি পরিষ্কার? জি। তাহলে পুরো যদি বডি জি। পরিষ্কার হয়, জাদু, বদনজর, হিংসা ইত্যাদি সব শেষ। এখন হলো জিনদের সাথে কথা বলা লাগবে। ওই বিড়াল, ইঁদুর কয়টা আছে মোটরা? একটা বড় বিড়াল আর হচ্ছে ইঁদুর, অনেক বড় একটা আর একটা ছোট ইঁদুর। এই সবগুলো তোমরা তোমাদের আসল আকৃতিতে ফিরা। তুমি কি ভয় পাইবা আসল আকৃতিতে নিয়ে আসলে ওদের? শিং টিং থাকলে ভয় পাইবা? না হ্যাঁ? না না মানে কি? না, ভয় পাবো না। ভয় পাইবা না? আচ্ছা ঠিক আছে। তোমরা তোমাদের আসল আকৃতি ফিরে, এই আল্লাহ ওদের আকৃতি ফিরিয়ে আনা হোক, ওদের আসল আকৃতিতে ফিরিয়ে নিয়ে আসা হোক, এই বিড়াল ইঁদুরগুলোকে আসল আকৃতিতে ফিরিয়ে নিয়ে আসা হোক। ইয়া আল্লাহ এইভাবেই থাকবে, শারীরিক শক্তি অক্ষম করে দেওয়া হোক, জাদু শক্তি ছিনিয়ে নেওয়া হোক, এবং ওদেরকে ওদের যে আকৃতি, নিজ আকৃতিতে ওদেরকে ফিরিয়ে নিয়ে আসা হোক, ওদের নিজ আকৃতিতে ফিরিয়ে নিয়ে আসা হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো তো ওরা কোন আকৃতিতে আসছে? জি জি, কি ভয়ঙ্কর। কোন আকৃতিতে আসছে? বিড়াল, বিড়ালটা। হ্যাঁ, বিড়ালটার কি শিং আছে? ই- তো কি অর্ধেক, অর্ধেক দেহ, শিং নাই ওর? দেখতে পাচ্ছি না, অর্ধেক দেখছি। অর্ধেক কোন অংশ, উপরের না নিচের? নিচের অংশ। পুরুষ না মহিলা? বুঝতে পোশাক আশাক নাই গায়ে? কিভাবে, না কি, ল্যাংটা? ফসফস মানে ওরা কি ধোয়ার মতো না এমনি ধোয়ার মতো কিনা সেটা বলো, না পশম পশম? উঠতেছে। ও আচ্ছা ঠিক আছে। এই কথা বল, তাড়াতাড়ি কথা বল। তোরা এদের পিছনে লাগছো কেন? সুমাইয়ার পিছনে কেন লাগছো? কি দোষ করছে সুমাইয়া? এ আল্লাহ ওদের হাত পাকে অবাস করে ফেলা হোক, শরীরকে নিস্তেজ করে ফেলা হোক, হাত পা সম্পূর্ণরূপে আল্লাহ মজবুত বেলের মাধ্যমে ওদেরকে আটকে ফেলা হোক, বেড়ি লাগিয়ে দেওয়া হোক, হাতে পায়ে সম্পূর্ণরূপে শেকলবন্দি করে ফেলা হোক, জমিনের সাথে মজবুতভাবে আটকে দেওয়া হোক, নড়াচড়া করতে না পারে এ আল্লাহ সেভাবে আটকে ফেলা হোক। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আপনার সাহায্য কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। খুযু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যারাআন ফাসলুকু। জি, কথা বলে না? এই তোমরা যদি নির্দোষ হও কথা বলো, নির্দোষ হলে আমি কিছু করব না। তোমরা যদি অন্য কেউ পাঠাই থাকে বন্দি করে, আমি তোমাদেরকে আমি সাহায্য করতে রাজি, যদি অন্য কেউ পাঠায়। আর নিজেরা আসতো কিনা সেটা বলো। কি বলে ওরা? মামি। তোমার মামির কথা বলে? আচ্ছা, তোমাদেরকে তো ওর মামি পাঠাইছে, আর একজনের জন্য তো তোমরা নিজেরা মইরা যেয়ে কোনো লাভ নাই। এখন আমি যদি তোমাদেরকে মুক্ত করে দেই, এবং তোমাদের উপরে যদি তোমরা ওদের কাজ কেন করো? তোমাদেরকে কি বন্দি করা রাখা আছে, না তোমাদের আত্মীয় স্বজন বন্দি? তোমরা বন্দি না তোমাদের আত্মীয় স্বজন বন্দি?
কেন কাজ করো জি ওদের? আমি আমি ওই জিনদেরকে জিজ্ঞাসা করছি, তোমরা এই সুমাইয়ার মামির পক্ষ হয়ে কাজ করতেছো তান্ত্রিকের মাধ্যমে, কেন করতেছো? তোমরা কি তোমাদের কি তান্ত্রিকরা বন্দি করে রাখছে, বা তোমাদের আত্মীয় স্বজন বন্দি আছে এদের কাছে, না কোনটাকে আসছো তোমরা? মানে কেন তোমরা এই জাদুর কাজে শরিক হইলা বলো? কি বলে? আঙ্কেল ওই যে সজয় যে পাঠাইছে। সজয় তো পাঠাইছে, কিন্তু সজয়ের কথা তুমি কেন মানতেছো? তোমরা স্বাধীন না, কেন মানতেছো? তোমার কি কোনো আটকাই রাখছে, বন্দি করে রাখছে? সর্দার সজয় তোমাদের কি কোনো তোমাদের আত্মীয় স্বজনরে বন্দি করে রাখছে? হ্যাঁ, কি বলে? সুমাইয়া তুমি ক্যামেরা থেকে দূরে সরো কেন? ক্যামেরার সোজা হও, সোজা হও, বাঁকা হয়েছো কেন? তার হুকুমই পালন করা। সুমাইয়া তুমি ক্যামেরায় সোজা আসো, সোজা আসো, তুমি সাইড হয়ে যেতেছো কেন? হ্যাঁ, জি, এখন বলো। আমি বুঝি নাই এই জিনগুলা এরা যে কাজ করে, আমি ওদেরকে জিজ্ঞাসা করছি ওরা কাজ করে, কেন কাজ করে? ওদের কি ওরা নিজেরা বন্দি, না ওদের আত্মীয় স্বজন বন্দি করা, নাকি ওরা কন্টাকে কাজে আসছে, কোনটা? কেন আসছে? সজল তো পাঠাইছে, কিন্তু ওরা কি কন্টাকে কাজ করে, নাকি ওরা বন্দি হয়ে আছে?